শুনবে, সিংহাসনে যদি শঙ্খ রেখেছ তাহলে একাধিক শঙ্খ, মানে একের উপরে শঙ্খ সিংহাসনে রাখতে নেই। খুব মন দিয়ে শুনবে। শঙ্খ বলতে এখানে দুই প্রকারের শঙ্খ হয়, এক হলো জল শঙ্খ, আরেক হলো বাদ্য শঙ্খ। খুব মন দিয়ে শুনবে। শঙ্খ দুই প্রকারের রয়েছে শাস্ত্রে বর্ণিত। আমাদের গৃহের মধ্যেও এই দুই প্রকারের শঙ্খ কিন্তু সবসময় পাওয়া যায় বা থাকে, তাই তো? এক হলো জল শঙ্খ, যে শঙ্খের মধ্যে জল দিয়ে আমরা ভগবত নিরঞ্জন করে থাকি, মানে আরতি করে থাকি বা গোবিন্দকে অভিষেক স্নান ইত্যাদি করিয়ে থাকি। দ্বিতীয় হলো বাদ্য শঙ্খ, যে শঙ্খ বাজানো হয়। সুতরাং হয়তো জল শঙ্খ দুইটা রাখবে না, আর নয়তো বাদ্য শঙ্খ দুটো রাখবে না। ঠাকুর মন্দিরে সিংহাসনের মধ্যে জল শঙ্খ একটি রাখা উচিত, আর বাদ্য শঙ্খ একটি রাখা উচিত। এটা হলো নিয়ম। কদাচিৎ কেউ এটাও প্রশ্ন করতে পারে, বলে মহারাজজি আমরা তো পুরীতে গেছিলাম, অনেক রকমের শঙ্খ পেয়েছি, তা আমরা কিনে নিয়ে এসেছি, তা সেগুলো কি ঘরে রাখবো না, ফেলে দেবো? এরকমও তো হয়। শঙ্খ অনেক প্রকারের রয়েছে, শঙ্খেরও কিন্তু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন প্রকার রয়েছে। তুমি শঙ্খ যত পারো গৃহে রাখতে পারো, তাতে কোনো দোষ নেই, কিন্তু এখানে পূজার স্থানে বলা হয়েছে।